আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এবিসি আইটি পার্কের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টিকি মেনু নিয়ে। খেয়াল করুন, আমাদের এই যে এবিসি আইটি পার্ক ওয়েবসাইটে আমরা যদি স্ক্রল করে নিচের দিকে নামি, তাহলে এই যে একটা মেনু আসতেছে এখানে হঠাৎ করে, দেখছেন? নিচের দিকে আসি, একটা নির্দিষ্ট পরিমাণ স্ক্রল করার পর হঠাৎ করে এখানে একটা মেনু আছে এবং স্টিকি হয়ে আছে, ফিক্সড হয়ে আছে উপরে। ঠিক আছে? তো আমরা এই মেনুটা আমাদের এই ওয়েবসাইটটাতে যদি সেট করতে চাই, এই ওয়েবসাইটটা কেমন দেখেন। এখানে আমি যদি স্ক্রল ডাউন করে এই নিচের দিকে আসি স্ক্রল করে, তো এটা মেনুটা থাকতেছে না, মেনুটা চলে যাচ্ছে। তো আমি চাচ্ছি যে এইটার মতোই, যখন আমি স্ক্রল করে নিচের দিকে নামবো মেনুটা ফিক্সড হয়ে থাকবে। এটাকে বলা হয় স্টিকি মেনু। তো এই স্টিকি মেনুটা কীভাবে করব? আমরা যখন থিম নিয়ে কাজ করব, বিভিন্ন থিমে এই অপশনটা থাকে যে আর কি স্টিকি মেনু স্ক্রল করলে কতটুকু আপনি নিচের দিকে গেলে আপনার এই স্টিকি মেনুটা আসবে, এটা আপনার অপশন থাকে। তো যদি আমাদের কোনো থিমে না থাকে বা কোনো পেজ বিল্ডারে যদি আমরা এটা সেট না করতে পারি, তখন আসলে আমরা কিভাবে এই জিনিসটা ফিক্সড করব সেটা আজকে আমরা দেখব। তো প্রথমে আমরা প্লাগইনসে গিয়ে অ্যাড নিউতে ক্লিক করব এবং এখানে লিখে সার্চ দিব মাই স্টিকি মেনু। এরপর ইনস্টল নাও এবং অ্যাক্টিভেটে ক্লিক করব। এটা ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার এখানে চলে আসবে। এখানে হয়তো আপনাদের পপআপে একটা থাকতে পারে, আপনার ইমেল দিয়ে ওরা জয়েন করতে বলতে পারে, আপনি ওটা স্কিপ করে চলে আসবেন। দেন আপনার কাছে সামনে এই ইন্টারফেসটা আসবে। যদি ইন্টারফেসটা না আসে বা পরবর্তীতে যদি আবার এই ইন্টারফেসে যাইতে চান, তাহলে এখানে দেখবেন বাম পাশে একটা মাই স্টিকি মেনু নামে একটা অপশান যুক্ত হয়েছে, এখানে ক্লিক করলে এখানে চলে আসবেন। তো এখান থেকে প্রথমে আদার ক্লাসের আইডি, এখানে বিভিন্ন মেনু দেখতে পারবেন। এগুলো কোনো কিছু করার দরকার নেই, আপনি ক্লাসের আইডি এখানে নেন। এইখানে হচ্ছে আপনার এইখানে যে মেনুটা আসলে আপনি স্টিকি করতে যাচ্ছেন, আপনি মেনু করতে পারেন অথবা আপনি যে কোনো একটা সেকশনকে করতে পারেন, এটা আপনার উপর নির্ভর করতেছে আপনি কোনটাকে স্টিকি করতে চাচ্ছেন। কেমন? তো সেইটার ক্লাস যদি থাকে তাহলে সেটা ডট দিয়ে সেই ক্লাস নেমটা, আর যদি আইডি থাকে তাহলে হ্যাশ দিয়ে সেই আইডি নেমটা। আমরা এইখানে দেখি যে এই মেনুটার ক্লাস নাকি আইডি আছে। আমরা এটা ভালোভাবে ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছি যে একটা ক্লাস ব্যবহার করা হয়েছে এই মেনুতে, মেইন হেডার বার। তো আমরা এই ক্লাস নেমটুকু কপি করলাম এবং এখানে পেস্ট করে এর আগে যেটা করব ডট দিয়ে দেবো, যেহেতু ক্লাস। আর যদি আইডি হতো তাহলে কি দিতাম? হ্যাশ। ওকে, তো এখানে আমি ডট দিয়ে দিলাম। দেওয়ার পরে নিচে এই সেভ মেনুতে, সেভে অপশানে আর কি ক্লিক করলাম। এখন আমি রিলোড দিব এবং স্ক্রল করে উপর থেকে নিচের দিকে আসবো। দেখেন এই যে এখন আমার মেনুটা স্টিকি হয়ে আসতেছে এবং এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার যুক্ত হয়েছে। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাইলে আপনি স্টিকি ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আপনি আপনার কালার কোডটা দিতে পারেন, যেটা দরকার এটা আপনি দিয়ে আবার সেভে ক্লিক করবেন। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি এই স্টিকি মেনুটা তৈরি করে ফেলতে পারেন যদি আপনার থিমে না থাকে। এখন আর একটা বিষয়, এখানে বেশ কিছু অপশান আছে আমাদের দেখার বিষয় আছে, এই বিষয়গুলো আমরা একটু দেখি। কিছু কিছু অপশান আছে যেগুলো প্রো ভার্সন লাগবে, সো আমরা ফ্রি ভার্সনে এই সেটিংসের আন্ডারে এইটুকু আছে, এইটুকু আমরা দেখার চেষ্টা করি। ফেড অর স্লাইড ইফেক্ট, এটা হচ্ছে যে আমরা যখন স্টিকি মেনুটা আসতেছে তখন স্লাইড হয়ে উপর থেকে স্লাইড হয়ে আসতেছে, আর যদি ফেড অ্যানিমেশন দেন তাহলে ফেড হয়ে আসবে। এইটা মেক ভিজিবল অন স্ক্রল, কতটুকু, এখানে 0 পিক্সেল দেওয়া আছে, অর্থাৎ এটা যখনই আমি স্ক্রল করে নিচে আসতেছি সাথে সাথে এটা চলে আসতেছে। আপনি যদি চান যে না আপনি 100 পিক্সেল নিচে স্ক্রল করে নামবেন দেন আপনার সামনে এটা আসবে, তাহলে এখানে 100 পিক্সেল করে দিতে পারেন, তখন সাথে সাথে আর আসবে না। আপনি 100 পিক্সেল পর্যন্ত নিচের দিকে স্ক্রল করে নামবেন দেন আপনার সামনে আসবে। দেখেন এবার আমি স্ক্রল করি, এই যে এরপরে 100 পিক্সেলের মতন আসার পরে দেন আপনার এটা আসতেছে। এখানে 500 পিক্সেল দিলে এরকমভাবে বাড়বে, আমি 0 দিয়ে রাখবো, আমার লাগতেছে না এটা। এরপরে ডিজেবল অ্যাট স্মল স্ক্রিন সাইজেস, আপনি যদি চান যে স্ক্রিন সাইজ যখন আপনার 400 পিক্সেলের নিচে চলে আসবে স্মল ডিভাইস, অর্থাৎ 400 পিক্সেল বা 320 পিক্সেল যখন আসবে তখন এই স্টিক মেনুটা কাজ করবে না, তখন আপনি সেই 320 পিক্সেল দিয়ে দিতে পারেন বা 400 পিক্সেল দিয়ে দিতে পারেন। আর যদি এইসব কোনো কিছু না করতে চান অবশ্যই 0 দিয়ে রাখবেন, তাহলে এটা ডিজেবল অবস্থায় থাকবে। ওকে, তারপরে এটা শুধুমাত্র যদি চান যে হোম পেজে এতটুকু স্ক্রল করে নিচের দিকে আসলে দেন আপনার এটা শো হবে, তাহলে এটা আপনি দিতে পারেন, আদারওয়াইজ এটা 0 দিয়ে রাখেন। তারপরে স্টিকি ট্রানজ্যাকশন টাইম, এটা 0.3 সেকেন্ড সেটা থাকুক।
আর স্টিকি অপাসিটি 90 দেওয়া, মানে 90% দেওয়া। এটার কারণ হচ্ছে দেখেন এখানে আমরা যখন স্টিকিটা 90% দেওয়া আছে, এর পিছনে এই যে দেখেন এটা যেটা স্ক্রল করতেছি এর নিচের দিকে যেটা থাকতেছে এটা তো উপরের দিকে উঠে যাচ্ছে, তো সেটা আমরা এই মেনুর ভিতরে দেখতে পাচ্ছি। এটা যদি 100% করে দেন তখন এই কালারটা একদম পুরোপুরি 100%ই পেয়ে যাবে, তখন আর ওই পিছনে কী আছে ওইটা আমরা বুঝতে পারবো না। আমি আবার রিলোড দিই। আচ্ছা এখানে আসি, দেখেন এবার আর পিছনে এর কী আছে, এই মেনুর পিছনে যে কী আছে আমরা কিছু দেখতে পাচ্ছি না। তো আপনি 90% রাখলেই বেটার, ভালো লাগতেছে আর কি। ওকে, তো এখানে কোনো কাস্টম সিএসএস ব্যবহার করার জন্য এখানে আপনি অপশন পাবেন না, কারণ এখানে প্রো ভার্সনে যাইতে হবে। এগুলো সব কিছু প্রো ভার্সনে, যে আপনি দেখা গেল নির্দিষ্ট কোনো পেজ বা পোস্টের জন্য যদি করতে চাইতেন তাহলে এটা করতে পারবেন, সেটার জন্য আপনাকে প্রো ভার্সনে যাইতে হবে, এটা হচ্ছে কথা। তো আমরা মোটামুটি দেখতে চেষ্টা করলাম বা দেখার চেষ্টা করলাম যে আমরা স্টিক মেনুটা খুব সহজে কিভাবে ইনাবেল করতে পারি। জাস্ট একটা প্লাগইনের মাধ্যমে আমরা মেনুর যে ক্লাস অথবা আইডি থাকবে সেটা জাস্ট আমরা এখানে এনে পেস্ট করে দিলে, আর এখান থেকে সিলেক্ট করে দেবো আদার ক্লাস আর আইডি, দেন সেভে ক্লিক করলে এটা সেট হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।